রহমানের বান্দা যারা দুনিয়াতে গ্রেফতার করবেন তারা হাসি দিবে, দুনিয়াতে জেলখানায় ভরবেন ওরা হাসি দিবে, দুনিয়াতে ফাঁসির কাস্টে ঝোলাবেন ওরা হাসবে। কেন? কারণ দুনিয়ার শাস্তি যত বেশি হবে আখিরাতের শাস্তি তত কমিয়ে দিবেন তিনি কে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। কিন্তু আমার কিছু গোলাম ওই রাতের বেলা না ঘুমায় আমারে সেজদায় লুটিয়ে পড়ে। তার আরামের সময়টা সে আরাম করে না, সে আমার জন্য ব্যয় করে দেয়। আর এটাই হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ গোলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। যারা আল্লাহর প্রকৃত রহমানের বান্দা তারা রাতের বেলা সেজদায় এবং দাঁড়িয়ে থাকে একজনের জন্য, তিনি কে? আর বেশি বেশি রহমানের বান্দাগুলো জাহান্নামের পানা চায় একজনের কাছে, তিনি কে? কয়দিন চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাও? কয়দিন বলছেন? কিন্তু রহমানের বান্দাগুলো প্রতি রাত আল্লাহকে বলে, আল্লাহ তোমার আযাব সহ্য করার মতো পৃথিবীতে কারো ক্ষমতা আছে? কথা বলেন না কেন, আছে? নাই। আসলেন বাহির থেকে উটগুলো মদিনায় ঢুকলেন, ওসমানের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। 14টা উট, 14 থেকে 15টা। ভিক্ষুক বললেন, সামনের যে উট এই উটটাই আমার পছন্দ, এটা আমাকে দেন। ওসমান বললেন, নিয়ে যাও। সামনের উট যখন টান দিয়েছে পিছনের 14টা উটই পিছন পিছন যাওয়া শুরু করেছে। মুহাম্মদকে বাড়ি থেকে বিতাড়িত করেছি, মক্কা থেকে মদিনায় পাঠিয়েছি, তার ঘর দরজা ভেঙে দিয়েছি, তার সঙ্গী সাথীর ঘর দরজা ভেঙে দিয়েছি। আজকে মুহাম্মদ হাজার হাজার সৈন্য নিয়ে মক্কার ভিতরে গ্রাস করেছে, মক্কাকে দখল করে ফেলেছে। আমি আবু সুফিয়ান যাব কই? রাসূল মক্কায় পা রাখার সাথে সাথেই বলেছে, আবু সুফিয়ানের ঘরে যারা আছে সবাই আমার হাত থেকে নিরাপদ। আল্লাহ আমাদেরকে গোলাম হিসাবে তুমি কবুল করো। তাহলে আমরা সবাই গোলাম, ঠিক না? আমাদের দায়িত্ব হলো কার হুকুম মানা? আল্লাহর হুকুম মানা। এটা একটু নলেজে রাখতে হবে, কারণ আমরা গোলাম যা, শুধু আমরা কি গোলাম নাকি আমাদের বাবারাও গোলাম? আমাদের মাও কি? আমাদের দাদাও কি? আমাদের দাদার দাদা কি? আমাদের 14 গোষ্ঠী সবাই কি গোলাম? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, উনিও কি ছিলেন? গোলাম ছিলেন। ওনার স্ত্রী অর্থাৎ আমাদের মাতা, উনিও কি ছিলেন? গোলাম ছিলেন। তাহলে আমরা গোলাম জাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম, আমার মাতা আমিনা সেও আপনার গোলাম, আমরা গোলাম জাত। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠিটা ইয়া আল্লাহ আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টানবেন এই মুহাম্মদ সেদিকে যেতে প্রস্তুত। চিৎকারে দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে সকল কিছুর মালিকানা একজন, তিনি কে? আল্লাহ। তার গোলাম হতে পেরে আমরা ধন্য হয়েছি না? কথা কন না কেন? হ্যাঁ, ধন্য আমরা, মানে তার গোলাম আমরা। আসলে আমরা একটু তার গোলাম যে আমরা এ বিষয়ে কিছু কথা বলা শুরু করি ইনশাআল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে। কত নম্বর? 63 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন দিয়ে কথা বলবে আর যারা শ্রবণ করবে উভয়ের পক্ষের ঈমানটাকে বাড়িয়ে দিবেন, তিনি কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 ঘন্টা যদি কেউ একটা আয়াত নিয়ে বিশ্লেষণ করে, 1 ঘন্টা কেউ যদি একটা কোরআনের আয়াতের পিছনে যদি খাটায়, তাহলে 70 বছর অর্থাৎ 500 রাকাত নফল নামাজের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। অন্য বর্ণনায় এসেছে 60 বৎসর নফল ইবাদত করলে যে নেক পাওয়া যায়, কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করলে সেই নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। তো এই জন্য আমাদের আলোচনা যেন হয় কোরআন থেকে। কি থেকে বলেন? কোরআন থেকে। যেখানে কোরআন নাই সেখানে রহমত, যেখানে কোরআন নাই সেখানে বরকত নাই। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনটা হলো একটা সম্মানিত কিতাব, যে কোরআনটাকে ট্রাস্ট করে তার সম্মানটাকে বাড়িয়ে দেন, তিনি কে? আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যে কোরআনটাকে টাচ করলেন, ওনার সম্মান বাড়ছে না কমছে? কে সালাম দিয়েছেন? সবাই বলেন কে? আল্লাহ। আচ্ছা, আবু বকর কোরআনটাকে টাচ করার কারণে ওনার সম্মান বাড়ছে না কমছে? ওমর কোরআনটাকে টাচ করার কারণে ওনার সম্মান বাড়ছে না কমছে?
যে কোরআনটাকে ধরেছে তার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। একই ফ্যামিলি থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, এই চারজন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একই ফ্যামিলিতে চারজনাকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। তাহলে কোরআন যেখানে রহমত সেখানে, কোরআন যেখানে বরকত সেখানে, যেখানে কোরআন নাই সেখানে রহমত বরকত খুঁজে পাওয়া যায় না। মসজিদে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে, এই জন্য শান্তি আছে এখানে, ঠিক না ভাই? ঠিক। দেখবেন মসজিদে আসলেই ঘুম ধরে, যেখানেই শান্তি সেখানেই ঘুম, যেখানে শান্তি নাই সেখানে কি ঘুম আছে? কথা বলেন, আছে? নাই। এই জন্য মসজিদে আসলে এমন কোনো লোক নাই যে ঘুমাই নাই, প্রতিটা মানুষের ঘুম এই মসজিদে আসলেই ধরে, কারণ এটা হলো শান্তির জায়গা। তো এই জন্য কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। দেন কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন থেকে কথা শোনার তৌফিক দান করুন। এই যে এখানে থাকুক ব্যাস। তাহলে সূরা ফুরকান, সূরার নাম কি বলেন? সবাই বলেন, সূরার নাম কি? ফুরকান। 63 নম্বর আয়াত থেকে আমরা কথা বলেছিলাম ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, এই বিষয়টা নিয়ে। তাহলে আমরা কার বান্দা? সবাই বলেন, কার বান্দা? আচ্ছা, রহমানের বান্দা কি নামাজ কাজা করতে পারে? রহমানের বান্দা কি চুরি করতে পারে? রহমানের বান্দা কি গাঁজা খাইতে পারে? রহমানের বান্দা কি ব্যভিচারী হতে পারে? না। তো রহমানের বান্দাদের কোয়ালিটি সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা। অর্থ হলো রহমানের বান্দা হলো প্রথম নম্বর কোয়ালিটি, সে জমিনের ভিতরে চলাফেরা করে নম্রভাবে, কারে গালি দেয় না, গালি শোনে কিন্তু গালি দেয় না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা গালি কম দিয়েছে না বেশি দিয়েছে? পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানবের নাম বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা সম্মানিত একজন ব্যক্তি যার নামটা নিলে দরুদ পড়াটা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, তিনি কে? কি সম্মান, কি পার্সোনালিটি! আল্লাহ তার জন্য কোরআনে 500টা আয়াত দিয়ে দিয়েছে। তার ঘরের জন্য একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে, সূরা হুজরাত। তার ব্যক্তিগত কামরার জন্য কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, তিনি কে? আল্লাহ। যে সূরাটা পড়লে প্রতি হরফে আপনি 10টা করে নেক আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এই জন্য শ্রেষ্ঠ মানব পৃথিবীর ভিতরে, সেই মানুষটাও গালি শুনেছে কিন্তু গালি কাউকে দেয় নাই, রিপোর্ট নাই। মার খেয়েছে কিন্তু কাউকে মারেন নাই। ঘর বাড়ি ছেড়েছেন কিন্তু জীবনে কাউকে ঘর বাড়ি ছাড়ান নাই, সবাইকে তিনি মাফ করে দিয়েছেন। মদিনা থেকে যেদিন মক্কা এসেছিলেন, আবু সুফিয়ান তো ভয়ে থরথর করে কাঁপছে, হাই হাই, মুহাম্মদকে বাড়ি থেকে বিতাড়িত করেছি, মক্কা থেকে মদিনায় পাঠিয়েছি, তার ঘর দরজা ভেঙে দিয়েছি, তার সঙ্গী সাথীর ঘর দরজা ভেঙে দিয়েছি, আজকে মুহাম্মদ হাজার হাজার সৈন্য নিয়ে মক্কার ভিতরে গ্রাস করেছে, মক্কাকে দখল করে ফেলেছে, আমি আবু সুফিয়ান যাব কই? রাসূল মক্কায় পা রাখার সাথে সাথেই বলেছে, আবু সুফিয়ানের ঘরে যারা আছে সবাই আমার হাত থেকে নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? আমি মাফ করে দিয়েছি, আবু সুফিয়ানকে মাফ করেছি। আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে খবরদার তাদের দিকে আঙ্গুল তুলে কেউ কথা বলতে পারবা না, কারণ আল্লাহ মাফ করতে পছন্দ করে, আর আমি আল্লাহর গোলাম, আমিও মাফ করতে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। যারা জমিনের ভিতরে বেশি মাফ করে, জমিনের ভিতরে মানুষদেরকে বেশি বেশি মাফ করে দেয়, কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকেও কিয়ামতের ময়দানে বেশি বেশি মাফ করে দিবেন তিনি কে? আবু সুফিয়ান খুশি হয়ে গেলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও খুশি হয়ে গেলেন। সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আবু সুফিয়ান পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে রহমানের বান্দা যারা, তারা নম্রভাবে চলাফেরা করে, তারা হই হাল্লা করে না, মাফ করতে পছন্দ করে, তারা আঘাত করতে পছন্দ করে না। এই জন্য আল্লাহ বলছেন রহমানের বান্দাদের প্রথম নাম্বার
তাদের চলাফেরার কোয়ালিটি হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের ভিতরে চলাফেরা করে নম্রভাবে নাকি উদ্ঘাটভাবে? কিভাবে চলাফেরা করে বলেন তো দেখি? নম্রভাবে। তারা চলাফেরাটা হলো একেবারে নম্র, রাসূলের মতো। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর তাদেরকে যখন জাহিলিয়াতের যুগ বলেন আর জাহেল বলেন আর কাফেল বলেন, গালাগালি করে, তারা কি বলে? সালাম দেয়। কি দেয়? সবাই বলেন কি দেয়? সালাম দেয়। এই দুইটা আলোচনা আমরা গত জুমায় করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে 3 নম্বর রহমানের বান্দাদের কোয়ালিটি সম্পর্কে আলোচনা বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রহমান, আমি আল্লাহ, আমার বান্দাদের 3 নম্বর কোয়ালিটি হলো সারা রাত জেগে জেগে আমার বান্দাগুলো আমার পায়ে সেজদায় লুটিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, রাতের বেলা যারা আল্লাহকে বেশি ডাকে ওরা হলো উচ্চ মাকামে পৌঁছে যায়। কেন জানেন? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা, বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঘুমটা পৃথিবীর মানুষদের চোখের ভিতরে কেউ দিতে পারে না, এই ঘুমটা দান করেন একজন, তিনি কে? আচ্ছা, ঘুম কার নিয়ামত বলেন দেখি? সবাই বলেন কার? আল্লাহর নিয়ামত। সারা দিন কাজ করার জন্য দিয়েছেন, জীবিকা অর্জনের জন্য, আর রাতের বেলা কি করার জন্য দিয়েছেন? ঘুমানোর জন্য। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, কিন্তু আমার কিছু গোলাম ওই রাতের বেলা না ঘুমায় আমারে সেজদায় লুটিয়ে পড়ে। তার আরামের সময়টা সে আরাম করে না, সে আমার জন্য ব্যয় করে দেয়। আর এটাই হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ গোলাম। সুবহানাল্লাহ বলেন। এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই যেই নবী তাহাজ্জুদ নামাজ কাজা করেছে, এমন কোন ওলি আউলিয়া হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ ছাড়া। যত ওলিদের নাম শুনবেন সবাই ওলির খাতায় নাম লেখার আগে তাহাজ্জুদ নামাজি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাতের গোলামি করা ছাড়া কেউ ওলির খাতায় নাম লেখাতে পারে না। অর্থাৎ এটা স্পেশালি একটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে ঘুমানোর জন্য, কিন্তু আমরা মনে করছি আল্লাহ আমার নিজের যে ঘুমানোর তুমি সময় দিয়েছো ওইটা আমার দরকার নাই, ওইটা তোমার জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জমিনের ভিতরে এরকম বড় বড় আল্লাহওয়ালারা ছিল যেটা আমরা ইতিহাস থেকে এখনো জানি, কিন্তু আমাদের চোখে এখনো পড়ে নাই, কিন্তু আল্লাহওয়ালারা ছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? নাম শুনেন না আপনারা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ, উনি ইন্তিকালের আগে উনি বলেছিলেন যে আমার জানাজার নামাজ পড়াতে হলে 4টা কোয়ালিটি লাগবে। কয়টা কোয়ালিটি? আমার জানাজার নামাজ পড়াতে হলে 4টা গুণ যার ভিতরে আছে ওই মানুষটাকে দিয়ে আমার জানাজার নামাজ তোমরা পড়ায়ো। আর ওই 4টা গুণ যদি ইমাম না পাওয়া যায়, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর জানাজার নামাজ পড়ানোর জন্য কোনো দরকার নাই। সবাই বললেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ কি গুণ? তিনি বললেন, প্রথম নাম্বার গুণ হলো আমার জানাজার নামাজ যে পড়াবে 4টা গুণের প্রথম নাম্বার গুণ, জীবনে কোনো দিন তাকবীরওয়ালা ছুটে নাই। সুবহানাল্লাহ বলেন। তাকবীরওয়ালা ছুটে নাই। তাকবীরওয়ালা মানে ইমাম সাহেব যখন জামাতে নামাজ পড়ানোর সময় আল্লাহু আকবার বলে, সানা পড়ার আগেই যারা আল্লাহু আকবার বলে, এটাই হলো তাকবীরওয়ালা। ঠিক না বে ঠিক? জীবনে কোনো দিন তাকবীরওয়ালা ছুটে নাই। কি শর্ত দিয়েছেন তিনি? আছে আপনাদের এলাকায় একটা? কথা কোন না কেন আছে? নাই। অথচ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ শর্ত দিচ্ছেন, আমার জানাজার নামাজের ইমাম সে হবে যার জীবনে কোনোদিন তাকবীরওয়ালা একবারও ছুটে নাই। দ্বিতীয় নাম্বার, জীবনে কোনোদিন আসরের সুন্নাত নামাজ কাজা হয় নাই। আমাদের ফরজের খবর নাই, সুন্নাত তো দূরের কথা। ঠিক না বে ঠিক? আসরের সুন্নত নামাজ জীবনে কোনোদিন তার কাজা হয় নাই। 3 নম্বর শর্ত দিলেন, তাহাজ্জুদ নামাজ জীবনে কোনোদিন তার কাজা হয় নাই। 4 নম্বর, জীবনে কোনোদিন চোখ দিয়ে বেগানা কোনো নারী দেখে নাই। কয়টা হয়েছে?
সবাই বলেন না কয়টা? 4টা। বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে? যাইতে পাওয়া যায় হয়তো, 2-4টা 10 দেশ খুঁজেও এরকম একটা আল্লাহওয়ালা খুঁজে পাওয়া সম্ভব নয়। তাকবীরওয়ালা ছুটে নাই। দ্বিতীয় নাম্বার, আসরের সুন্নাত নামাজ কাজা হয় নাই। তৃতীয় নাম্বার, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। চতুর্থ নাম্বার, বেগানা কোনো নারী সে দেখে নাই। বেগানা মানে নারী, বুঝেন তো? এগানা বেগানা। এগানা নারী হলো আমার মা, আমার নিজের বোন, আমার নিজের খালা, আমার নিজের ফুবু, এগুলো হলো এগানা। আর বেগানা হলো আমার খালাতো বোন, আমার চাচাতো বোন, আমার তালতো বোন, এগুলো হলো বেগানা নারী, যার সাথে আমার বিয়ে হওয়া জায়েজ। এইরকম নারী জীবনে কোনোদিনও ইমাম সাহেব দেখে নাই। এই 4টা গুণের ইমাম যদি পাও, তাহলে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমাম, তাকে দিয়ে পড়ায়ও। আর যদি না পাও, জানাজার দরকার নাই, বিনা জানাজায় দাফন করে দিও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন, চলে গেলেন দুনিয়া থেকে। লাশ মাঠের ভিতরে উপস্থিত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজে হাজির। কে জানাজার নামাজ পড়াবে? ইমাম নিযুক্ত হয় নাই। নিযুক্ত হবে হাজার হাজার মানুষের মাঠের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার মানুষগুলো দাঁড়ানো, সেই জায়গায় বলা হচ্ছে 4 গুণালা ইমাম যদি এই ময়দানে থাকে, তিনি এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর জানাজার নামাজই হবে, জানাজার নামাজের ইমাম হবে। প্রথম নাম্বার গুণ, জীবনে কোনো দিন তাকবীরওয়ালা ছুটে নাই, পিছনের 10 কাতার বাদ। দ্বিতীয় গুণ, জীবনে কোনো দিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই, 5 কাতার বাদ। 5 কাতার পিছনের মাথা নিচু করে বলতেছে, এই গুণটা আমাদের নাই। তৃতীয় নাম্বার গুণ হলো, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, প্রায় 2.5 থেকে 3 কাতার বাদ। চতুর্থ নম্বর গুণ হলো, জীবনে কোনোদিন কখনো বেগানা কোনো নারীকে দেখে নাই, প্রায় সব কাতারই বাদ। সবার মাথা নিচু, কেউ মাথা উঁচু করে বলে না যে হ্যাঁ আমার ভিতরে এই 4টা গুণ আছে, কেউ বলে না। সবাই মনে করলেন মনে হয় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর ওসিয়ত অনুযায়ী এমন ইমাম খুঁজে পাওয়া যাবে না, চলো বিনা জানাজায় দাফন করে দাও। পিছনের কাতার থেকে একজন হাত তুলে বলছে, ইমাম আছে এখনো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর জানাজার নামাজ হবে। আছে ইমাম? ইমাম নাই, কে বলেছে? আছে। পিছনের কাতার থেকে পা বাড়িয়ে দিয়েছে একজন, সবাই তাকিয়ে আছেন তার দিকে। দেখছেন সাদা একটা রুমাল মাথার ভিতরে দিয়ে, লম্বা একটা জামা পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর জানাজার নামাজে উপস্থিত হয়েছে। যিনি একটা দেশ ভ্রমণ করলে হাজার হাজার সেনাপতি, হাজার হাজার কমান্ডার সাথে থাকে, অথচ আজকে মাথার ভিতরে একটা সাদা পাগড়ি অথবা সাদা একটা রুমাল, গায়ের ভিতরে লম্বা জামা পরে পিছনের কাতার থেকে পা বাড়িয়ে দিয়েছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর জানাজার নামাজ পড়ানোর জন্য। তিনি সাধারণ মানুষ, তিনি বড় আলেম ছিলেন না, তিনি তেমন কোনো যোগ্যতা সম্পন্ন ছিলেন না। তিনি ছিলেন সম্রাট, দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ দিল্লির সম্রাট, দিল্লির ক্ষমতাবান ব্যক্তি। তিনি বলছেন আমার ভিতরে 4টা গুণ আছে, জীবনে কোনো দিন তাকবীরওয়ালা আমার ছুটে নাই, জীবনে কোনো দিন বেগানা কোনো নারী আমি দেখি নাই, জীবনে কোনো দিন আসরের সুন্নাত নামাজ আমার কাজা হয় নাই, আর জীবনে কোনো দিন আমি তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই। সুবহানাল্লাহ বলেন। ওলির খাতায় নাম উঠে গেল, কবুল করেছেন তিনি কে? আরো জোরে বলেন। কেমন ছিলেন আল্লাহওয়ালা, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ তারা কাজা করে নাই। আর আমরা কত ফরজ নামাজ কাজা করেছি কোনো হিসাবও নাই, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমান, মানে আমি আল্লাহ রহমানের বান্দাদের 3 নম্বর কোয়ালিটি হলো তারা রাতের বেলা আমি আল্লাহকে রুকু, আল্লাহকে সেজদা করার জন্য সারা রাত প্রায় জেগে থাকে। সুবহানাল্লাহ বলেন। সারা রাত তারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আরামের বিছানাকে তালাক দিয়ে দেয়, আরামের ঘুমকে তালাক দিয়ে দেয়,
নরম বিছানা ফেলে দিয়ে পৌষ আর মাঘ মাসের শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন আমি আল্লাহকে রুকু আর সেজদা করার জন্য দাঁড়িয়ে যাই, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধ্যরাতে যে যত বেশি আল্লাহর কাছে চাইবে তত বেশি আরশে দোয়াগুলো ধাক্কা লাগে, কারণ ওই সময় সমস্ত মার্কেট বন্ধ থাকে, আল্লাহর মার্কেট শুধু চালু থাকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দুপুরে অর্থাৎ বিকেলবেলা যদি আপনি দাগন ভূঁইয়াতে যান, সেখান থেকে যদি আপনি কিছু ক্রয় করেন, একটা দোকানে চূড়ান্ত ভিড়, একটা ফার্মেসিতে গিয়েছেন দুপুরে অথবা বিকেলে, আচ্ছা 2-10 জন দোকানে কাস্টমার থাকতে পারে না? কথা কন না কেন, থাকতে পারে না? আচ্ছা, ওই দোকানে যদি ধরেন যে 24 ঘন্টায় সার্ভিস দোকানটা দেয়, রাতের 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে গিয়েছেন, আচ্ছা দোকানটাতে কি কোনো ভিড় থাকবে? কথা বলেন, ভিড় থাকবে? একদম পুরোটাই খালি, চাইবেন নিবেন আর চলে আসবেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দিনের বেলা আমার মার্কেট হলো বিজি, আমার দরবার বিজি। বাংলার জমিনের ভিতরে 12টা, 1টা, 2টা বাজে জুমার নামাজ হয়, আবার কোনো দেশের ভিতরে সূর্য উদয় হয়, সেখানে ফজরের নামাজের আজান হয়। প্রায় দিনের বেলা বাংলাদেশের জমিন থেকে হাজার হাজার মানুষ আমাকে রুকু করে, আমাকে সেজদা করে, আমাকে সব সময় ডাকে, কিন্তু বাংলার জমিনের ভিতরে যখন রাতের 2টা বাজে তখন আমার মার্কেট খালি, ঠিক না ঠিক? ওই সময় কিন্তু আমাকে ডাকার মতো পুরাসর মজলিশপুর গ্রাম মিলে 1-2টা খুঁজে পাওয়া যায় না। আর ওই সময় আমার মার্কেট খালি। যদি কেউ সুযোগ পেয়ে যদি সেজদায় লুটিয়ে পড়ে যদি আমার কাছে চাইতে দেরি হবে, মার্কেট যেহেতু খালি, দিতে আমি আল্লাহ দেরি করব না। এই জন্য আল্লাহওয়ালারা দিনের বেলা চাইতেন না, আল্লাহওয়ালারা রাতের বেলা চাইতেন। রাবেয়া বসরি 33 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইতিহাস থেকে একটা ঘটনা শোনেন। রাবেয়া বসরি রাতের বেলা একদিন স্বপ্নে দেখলেন, গায়েব থেকে আওয়াজ দিয়ে বলা হচ্ছে, রাবেয়া তোকে তো আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। কোন আগুন বলেন? সবাই বলেন না। রাবেয়া তোকে তো আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। রাবেয়া কেঁদে দিয়ে বলছেন, আমার রব যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়া সন্তুষ্ট হয়, জাহান্নামের আগুনে জ্বলতে আমি রাজি। আমার রবকে খুশি করার জন্য আমি নামাজ পড়েছি, আমার রবকে খুশি করার জন্য আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রেরণা করেছি, আমার রবকে খুশি করার জন্য আমি সারা রাত অনাহার, সারাদিন অনাহার থেকে রোজা রেখেছি, আমার রবকে খুশি করার জন্য আমি দান করেছি, আমার রবকে খুশি করার জন্য আমার মুখের খাবার এতিমদেরকে দিয়েছি, মিসকিনদেরকে দিয়েছি। কিন্তু আমার রবকে যদি আমি সন্তুষ্ট না করতে পারি, এত কিছু করার পরেও এই রাবেয়াকে যদি আগুনের ভিতরে জ্বালিয়ে আমার রব সন্তুষ্ট হয়, আমি রাবেয়া 1000 বার আগুনের ভিতরে জ্বলতে প্রস্তুত আছি। এবার গায়েব থেকে আওয়াজ দিয়ে বলা হচ্ছে, রাবেয়া না, তোর একটা নেক আমলের জন্য জীবনের সব নেক আমল গ্রহণ করা হয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা? একটা নেক আমলের জন্য তোর জীবনের সব নেক আমল গ্রহণ করা হয়েছে। 33 বছর জীবন যাপন করেছিলেন রাবেয়া। 33 বছরের ভিতরেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 33 বছরের ভিতরেরই একটা ঘটনা। স্বপ্নে বলা হচ্ছে, রাবেয়া তোর একটা শুধু নেক আমলের জন্য, ওই নেক আমলটা বড় পছন্দ হয়েছে, যার জন্য সব নেক আমলগুলো গ্রহণ করে নিয়েছেন তিনি কে? রাবেয়া বলছেন, নেক আমলটা কি নেক আমল? এবার স্বপ্নে তাকে দেখানো হচ্ছে, রাবেয়া তুই একদিন পৌষ এবং মাঘ মাসের শীতের রাতে কম্বল অথবা একটা চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিলি। যখন মধ্যরাত হয়েছে, আল্লাহকে রুকু করার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য ঘুম থেকে জেগে উঠলি, আল্লাহকে রুকু করার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য ঘুম থেকে জাগলি। ঘুম থেকে জাগার পরে পৌষ আর মাঘ মাসের শীতের রাত, তোর বস্ত্র তেমন বেশি ছিল না, চাদর ছিল শুধু একটা, ওইটাই তুই লেপ বা কম্বল হিসাবে ব্যবহার করতি। আবার নামাজে যখন দাঁড়াতি, ওই চাদরটায় গায়ের ভিতরে জড়িয়ে দিয়ে নামাজে দাঁড়াতি। তোর জীবনযাপন ছিল একেবারে শূন্য, কারণ তুই ছিলি সাধারণ একটা গোলাম। চাদরটা যখন পৌষ মাঘ মাসের শীতের রাতে বিছানা থেকে উঠেই যখন চাদরটা গায়ের সাথে জড়াবি,
তাকিয়ে দেখলি তোর চাদরের এক কোনায় ছোট্ট একটা বিড়ালের ছানা শুয়ে আছে, সে ঘুমের ভিতরে বেভোর, সে ঘুমিয়ে আছে। রাবেয়া, তুই চাদরটা টান দিলে বিড়ালের ঘুম ভেঙে যাবে। তুই চিন্তা করলি বিড়ালের ঘুম ভাঙানোটা ঠিক হবে না, কারণ ঘুম নিয়ামত কার? আরো জোরে বলেন কার? বিড়াল প্রাণীটা হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুকাত। বিড়ালের ঘুম ভাঙানো ঠিক হবে না। ঠিক আছে, আমি পৌষ আর মাঘ মাসের শীতের রাতে চাদর ছাড়াই ঠান্ডার ভিতরে নামাজ পড়ব, চাদরটা তিনি টান দিলেন না। রাবেয়া, তুই চাদরটা আবার বিড়ালের গায়ের উপরে সুন্দর করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠান্ডার ভিতরে নামাজে দাঁড়িয়ে থুথুর থুথুর করে যতবার কাঁপুনি দিয়েছিস, ততবার আমি কুদরতি অন্তর আল্লাহর ঠান্ডা হয়েছে। তোর সেই দিন একটা প্রাণীর ভালোবাসা, আল্লাহর সৃষ্টির মাখলুকাতের প্রতি তোর যে ভালোবাসা, তোর যে কদর, এই কদরটা দেখার পরে রাবেয়া, তোর জীবনের যত নেক আমলের ভিতরে কমতি ছিল, সমস্ত নেক আমলগুলো পরিপূর্ণভাবে আরশে কবুল করেছেন তিনি কে? রাতের বেলা যারা যত বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করে তাদের সম্মান বাড়ায় কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা আল্লাহর প্রকৃত রহমানের বান্দা, তারা রাতের বেলা সেজদায় এবং দাঁড়িয়ে থাকে একজনের জন্য, তিনি কে? রহমানের বান্দা যদি হতে চান রাতের বেলা নামাজি হতে হবে। দিনের বেলা তো 5 ওয়াক্ত হবেই, কিন্তু রাতের বেলা স্পেশালি ভাবে সময় একজনাকে দিতে হবে, তিনি কে? আল্লাহ। কারণ ওই সময়টা আল্লাহ আমার জন্য দিয়েছে, ওই সময়টা আমার জন্য। কিন্তু আমি বললাম না, আমার নিজের জন্য সারা রাত দরকার নাই, আল্লাহ তোমার জন্য অর্ধরাত আমি দিয়ে দিলাম। কে খুশি হবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা প্রেসিডেন্ট, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, এত বড় দায়িত্ব, এরপরেও রাতের বেলা কে কি করছেন ওমর টের পেতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ঘুমিয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে আছেন রাতের বেলা। হঠাৎ করে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে রাসূল হাজির। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে জগতের কথা, স্বপ্নে তো আমরা দেশ ছেড়ে বিদেশেও যাই, ঠিক না বে ঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রাতের বেলা রাসূল তার ঘরের ভিতরে হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, হাতের ভিতরে চুম্বন করলেন, স্বপ্নে চুম্বন করলেন। আলী রাদিয়াল্লাহু মহিলা বললেন, ওমর, নতুন গাছের খেজুর সর্বপ্রথম আমি আল্লাহওয়ালাদের খাইয়ে হাদিয়া দিয়ে আমি এটা উদ্বোধন করতে চাই। আমার নতুন গাছের খেজুর এসেছে, এই জন্য আমি 1 ঝুড়ি খেজুর মসজিদে দান করেছি, সমস্ত নামাজীদেরকে বিতরণ করে দেন। নতুন গাছের খেজুর একজন সাহাবী এনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে দিচ্ছেন 1 মুষ্টি করে, সবাইকে 1 মুষ্টি করে দিলেন। সবাই 1 মুষ্টি করে নেয় আর মসজিদে নববীর দরজা দিয়ে বাহির হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, ওমর একটা খেজুর আলীর মুখের ভিতরে দিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর আলীর মুখে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর সবাইকে 1 মুষ্টি করে দিলেন, আর আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একটা খেজুর মুখে দিলেন কেন? আমি কি এখনো ঝুড়ি থেকে আর খেজুর পাওনাদার নয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, রাতের বেলা আমার রাসূল তোমাকে একটা হাদিয়া দিয়েছে, এই জন্য আমিও ওমর তোমাকে একটাই হাদিয়া দিলাম। একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু রাসূল কোন দিকে যাচ্ছেন, কার সাথে স্বপ্নে জগতে রাসূলের দেখা হচ্ছে, সেইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেতেন। এটা গায়েব জানা নয়, এটা হলো ভালোবাসা ভিতর থেকে, এটা হলো গোলামির ভিতর থেকে। কারণ ওমর একজনের গোলামি করতেন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? এই জন্য যত বড় বড় ওলিদের ইতিহাস শুনবেন, তাদের ইতিহাসের প্রায় ঘটনাটা হলো রাতের বেলায়, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা
يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما আমি রহমানের বান্দাদের যাচাই বাছাই করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি, কারণ আমার বান্দাগুলো দিনের বেলা যা আমল করে তার চাইতে রাতের বেলা দণ্ডায়মান হয়ে রুকু এবং সিজদায় অবনত থাকে একজনকে খুশি করার জন্য। তিনি কে? কয় নম্বর গেল? 3 নম্বর। কয় নম্বর? তাহলে 3 নম্বর রহমানের বান্দাদের কোয়ালিটি হলো রহমানের বান্দারা রাতের বেলা কাকে ডাকে? সবাই বলেন কাকে? এবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার রহমানের বান্দাদের বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর বেশি বেশি রহমানের বান্দাগুলো জাহান্নামের পানা চায় একজনের কাছে। তিনি কে? কয়দিন চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাও? কয়দিন বলছেন? কিন্তু রহমানের বান্দাগুলো প্রতি রাত আল্লাহকে বলে, আল্লাহ তোমার আযাব সহ্য করার মতো পৃথিবীতে কারো ক্ষমতা আছে? কথা বলেন না কেন, আছে? নাই। ও রব, তোমার আযাব সহ্য করার মতো পৃথিবীতে কারো ক্ষমতা নাই, এই জন্য তোমার আযাব থেকে আমারে বাঁচাও। সব সময়ের জন্য রহমানের বান্দাগুলো জাহান্নামের আযাব থেকে পানা চায় একজনের কাছে। কে তিনি? আরো জোরে বলেন কে? দুনিয়ার মানুষগুলো তাদেরকে শাস্তি দিলে তারা হাসে, কারণ দুনিয়ার মানুষ যখন শাস্তি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষকে শাস্তি দেয়, আঘাত করে, জাহান্নামের আযাব থেকে তাকে বাঁচায়া দেন। তিনি কে? রহমানের বান্দা যারা দুনিয়াতে গ্রেফতার করবেন তারা হাসি দিবে, দুনিয়াতে জেলখানায় ভরবেন ওরা হাসি দিবে, দুনিয়াতে ফাঁসির কাস্টে ঝোলাবেন ওরা হাসবে। কেন? কারণ দুনিয়ার শাস্তি যত বেশি হবে আখিরাতের শাস্তি তত কমিয়ে দিবেন। তিনি কে? এটা রহমানের বান্দাদের একটা কোয়ালিটি। জাহান্নামের আগুন থেকে 24 ঘন্টা তারা আল্লাহর কাছে পানা চায়, আর দুনিয়াতে যদি বেশি কষ্ট পায় তারা হাসি দেয় আর তারা আলিঙ্গন করে সেটাকে বুকের ভিতরে নেয়, কারণ দুনিয়ার শাস্তি যত বেশি হবে আখিরাতের শাস্তি তত কমিয়ে দিবেন। তিনি কে? যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেন নাই আপনারা? ইসলামের প্রথম শহীদের নাম কি? সবাই বলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন উত্তপ্ত বালুর উপরে শোয়ানো হলো, ডান পা বাম পা দুইটা রশি বেঁধে দুইটা গাছের সাথে বাঁধলেন টানা দিয়ে, আর ডান হাত বাম হাত টানা দিয়ে দুইটা খেজুর গাছের সাথে বাঁধলেন। আবু জাহেল আসলেন, আসার পরে দিয়ে একটা মূর্তি নিয়ে তার চোখের সামনে ধরে বলছেন, সুমাইয়া বল তোর রব কে? সুমাইয়া চিৎকার দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার রব হলেন আল্লাহ, আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো বানানো মূর্তির গোলামি আমি সুমাইয়া করি না। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে প্যারাগ মারলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়ে ডান হাতে প্যারাগ মারলেন, মুস্কি হাসি দিলেন। বাম হাতে আরেকটা প্যারাগ মারলেন, মুস্কি হাসি দিলেন। আবু জেহেল জিগায়, সুমাইয়া আঘাত করি তোকে আমি, আর তোর মুখ থেকে মুস্কি হাসি কেন আসে? সুমাইয়া বললেন, দুনিয়াতে যার হাতের ভেতরে প্যারাগ পড়বে হয়তোবা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূল হাউজে কাউসারের পানি তার হাতে ধরিয়ে দিবে, হয়তোবা জান্নাতের চাবিকাঠি তার হাতে আসবে। যার দুনিয়াতে যত বেশি কষ্ট হবে আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে তার কষ্টগুলোকে তত বেশি দূর করে দিবেন। তিনি কে? এই জন্য জমিনের ভিতরে জাহান্নামের আগুন থেকে রহমানের বান্দাগুলো পানাহ চায় কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। তবে দুনিয়ার কোনো যদি আযাব তাদেরকে দেওয়া হয় তারা কখনো ভীত হয় না, তারা কখনো কোনো সময় বিগড়ে যায় না। দুনিয়ার কোনো ভয় তারা করে না, ভয় করে আখিরাতের, ভয় করে জাহান্নামের। ঠিক না ঠিক? আচ্ছা, দুনিয়ার কোনো আযাবের ভয় আছে?
কথা বলেন, আমাদের কোনো ভয় আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিলেন, ভয় করছিলেন? কথা কন না কেন? দুনিয়ার আগুনে পুড়তে কখনো নবী, কখনো রাসূল, কখনো মুত্তাকি আর আল্লাহর বান্দারা কখনো ভয় করে না। কিন্তু জাহান্নামের আগুনকে কিন্তু ভয় করি আমরা, ঠিক না ঠিক? কারণ জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালানোর জন্য বানাইছেন তিনি কে? আবার সেখান থেকে মুক্ত করতে পারেন তিনি কে? এই জন্য রহমানের বান্দাদের চতুর্থ নম্বর কোয়ালিটি হলো, রহমানের বান্দা হলো তারা সব সময়ের জন্য আল্লাহর কাছে কান্দাকাটি করে আর বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পৃথিবীর কারো ক্ষমতা নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা আছে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নম্বর এবার রহমানের বান্দাদের কোয়ালিটি বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। বলেন না কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দাদের পঞ্চম নাম্বার কোয়ালিটি হলো, তারা কখনো কোনো সময় অপব্যয় করে না। কারণ অপব্যয় যারা করে তারা হলো শয়তানের ভাই, ঠিক না ঠিক? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কথাটা কার? আরো জোরে বলেন কার? সূরা বানী ইসরাঈলের 27 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কারণ তারাই হলো শয়তানের ভাই যারা অপব্যয় করে। তাহলে রহমানের বান্দারা কখনো অপব্যয় করে? সবাই বলেন, অপব্যয় করে না। এখন অপব্যয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপব্যয় করা মানে কোনটা? আল্লাহর রাস্তায় যত বেশি দান করবেন সেটাকে অপব্যয় বলে না। কিন্তু দেখা গেছে আপনার মেয়ের বিয়েতে আপনি 2 থেকে 3টা আইটেম করলেই যথেষ্ট ছিল। আইটেম করছেন 50টা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 3টা আইটেম করতেন, 4টা করতেন, 5টা করতেন। যদি আপনার এতই বেশি টাকা হয়, আশেপাশে হাজার হাজার এতিম আছে, মিসকিন আছে, 2-4 লাখ টাকা দিয়ে দেন একটা এতিমখানা মাদ্রাসায়, সারা বছর চলতে পারবে, ঠিক না ঠিক? না, ওখানে দেয় না, ওই জায়গায় 1 টাকাও তার পড়ে না। কিন্তু বাস নিজের নাম ফুটানোর জন্য, নিজে একটু বড় হওয়ার জন্য, চেয়ার দখল করার জন্য, বা যাতে দোকানপাটে আসলে তার জন্য একটা চেয়ার ছেড়ে দেওয়া হয়, সেই জন্য হাজার হাজার টাকা খরচ করে অপব্যয় করে, আছে না নেই? আচ্ছা, আল্লাহর যারা বান্দা তারা অপব্যয়, কথা বলেন না কেন, অপব্যয় করে না। 1 নাম্বার রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর বান্দা যারা তারা অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন। মধ্যম পন্থা অবলম্বন করে, তারা অপব্যয়ও করে না, কৃপণতাও করে না। মধ্যম পন্থা যারা অবলম্বন করে তাদেরকে ভালোবাসেন আর তাদেরকে পছন্দ করেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপব্যয় নিজের জন্য, নিজের ব্যক্তিত্বকে বাড়ানোর জন্য, নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য যা খরচ করা হয় সেগুলোই কি? অপব্যয়। সবাই বলেন, সেগুলোই কি? অপব্যয়। আর দিনের রাস্তায় যারা হাতটাকে গুটিয়ে রাখে, এটা হলো কৃপণতা। এইটা কি? কৃপণতা। আপনি নিজের ছেলের জন্য, নিজের মেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য খরচ করছেন না, এটা হলো কৃপণতা। আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনো দান সদকা করছেন না, এটা কি? কৃপণতা। এটাকে কি বলে? কৃপণতা। কিন্তু আপনি যদি মসজিদ, এই যে আপনাদের মসজিদ বানানোর জন্য একজন মহিলা 40 লক্ষ টাকা দিয়েছে না? কত লক্ষ টাকা দিয়েছে? 40 লক্ষ টাকা আপনাদের মসজিদে একজন মহিলা দিয়েছে। এটা কি অপব্যয় বলবে? না, এটা অপব্যয় নয়। কিন্তু 40 লক্ষ টাকা যদি একটা ছেলের বিবাহেতে, একটা মেয়ের বিবাহেতে খরচ করে যদি হাজার হাজার মন গোস্ত যদি নষ্ট করে ফেলতো, অথবা লাইটিং করে, গেট করে যদি 40 লক্ষ টাকা উড়ায় ফেলতো, সেটাকে অপব্যয় বলে গণ্য করতেন তিনি কে? তাহলে 40 লক্ষ টাকা মসজিদে দান করেছে, এটা অপব্যয় বলা যাবে না, এটা অপব্যয় নয়। আল্লাহর রাস্তায় দান যত বেশি করবেন এটা অপব্যয় হয় না। কিন্তু নাম ফোটানোর জন্য, যশ ফোটানোর জন্য, ব্যক্তিত্বটাকে বাড়ানোর জন্য যদি কোনো খরচ করে মানুষের সামনে যদি ব্যয় করেন, সেটাকে অপব্যয় বলে গণ্য করবেন তিনি কে? আর কৃপণতা হলো যে আপনি একদম হাতটাকে গুটিয়ে রাখছেন দিনের কাজে, দিনের রাস্তায়,
কিন্তু যখন ভোটাভুটি চলে আসে, আপনি যখন চেয়ারম্যান বা মেম্বারে দাঁড়ান, তখন খালি ডলার মারেন চতুর্দিকে, যা যা চাই দিয়ে দাও। কারণ আপনার লাভ একটাই, চেয়ার দখল করতে পারলে 2 বছরে কামাই করতে পারবো, এরকম। ঠিক না বা ঠিক? এটা হলো কৃপণতা। কিন্তু দিনের খাতিরে আপনার কাছে 5টা টাকা চাইলে আপনার হাত থাকে কিরকম, একবারে সিমে 1টা টাকা বাহির হয় না। তাহলে বুঝতে পারলাম যে রহমানের বান্দা তারা যারা অপব্যয় করে না নিজের স্বার্থের জন্য, নিজের বড়ত্বকে বড়াই করার জন্য, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করাটা যত বেশি করবেন তত সম্মান দান করবেন। তিনি কে? আল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? আপনাদের পাশের গ্রামের উসমান না? হ্যাঁ, আপনাদের মাদ্রাসা চাকরি করে হে উসমান? কোন উসমান? কয় নম্বর খলিফা? কত নাম্বার? নাম্বার 3 নম্বর খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন মেয়েকে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলতেন যে আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি ওসমানকে দিয়ে দিতাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ধনী ছিলেন, কারণ সম্পদ দেওয়ার মালিকানা কে? আল্লাহ। পৃথিবীর কেউ কোনোদিন সম্পদের মালিক হতে পারে না। পেটের একটা ব্যথায় হাজার হাজার কোটি টাকা নিয়ে যেতে পারেন তিনি কে? একটা ব্যথায় হাজার কোটি টাকা নিয়ে যেতে পারে। আবার সাধারণ ছোট্ট ব্যবসা থেকে তাকে কোটিপতি বানিয়ে দিতে পারে কে? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সম্পদের মালিক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন। কি দেন? সবাই বলেন কি দেন? উট। ও নবী, আমার একটা উট দেন, আমি ওই উটের দুধ বিক্রি করব, আমি ওই উট থেকে ব্যবসা বাণিজ্য করব, আমি ওই উট থেকে একটু ধনী হব। নবী গো, আমাকে একটা উট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওসমানের দরবারে চলে যাও, যাও আমার ওসমানের কাছে যাও, গিয়ে বলবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে একটা উট নেওয়ার জন্য, আপনি আমার একটা উট দেন। চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। ভিক্ষুক এসে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু চাল মরুভূমির ভিতরে পড়ে আছে। চালগুলো একটা একটা করে পিঁপড়া নিয়ে যায়, পিঁপড়াকে থাপ্পড় দিয়া চালগুলো আবার কেড়ে নেয়। আছে এমন লোক আমাদের সমাজে? আরে 2-4টা চালতে এমনি পড়ে গেলে কোনো অসুবিধা। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন ভিক্ষুক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে অথবা যে কোনো কামরার সামনে কিছু চাল মরুভূমিতে পড়ে আছে। সেই চালগুলো পিঁপড়ায় ধরে ধরে নিয়ে যায়, পিঁপড়াকে থাপ্পড় দিয়ে চালগুলো কেড়ে নেয়। ভিক্ষুক চিন্তা করলেন, আমি কি ভিক্ষুক, আমার চাইতে তো বড় ভিক্ষুক এইটা। চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে পাঠিয়েছেন? আমি তো মনে করেছি মদিনার ভিতরে সবচাইতে বড় ভিক্ষুক আমি, কিন্তু আমার চাইতে যে এত বড় ভিক্ষুক আছে আমার জানা ছিল না। রাসূল বললেন কি হয়েছে, বিস্তারিত বললেন। রাসূল বললেন, আরে না, তুমি যাও, প্রথমে সালাম দিবা, সালাম দিয়ে আমি রাসূলের কথা বলবা, দেখবা উট পেয়ে যাবা। দ্বিতীয়বার আবার গেলেন, ওসমানের বাড়িতে গিয়ে দেখেন, দ্বিতীয়বার যখন ওসমানের কাছে গেলেন, গিয়ে দেখেন বাতাসে তুলাগুলোকে উড়িয়ে নিয়ে যায়। তিনি খেজুরের ডাল দিয়ে সমস্ত তুলাগুলোকে একত্রিত করে বস্তায় ভরে। আচ্ছা, বাতাসে তুলা এদিক ওদিকে উড়ায় নিয়ে যায় না? কথা বলেন, যায় যায়। কিন্তু তিনি খেজুরের সমস্ত ডাল দিয়ে তুলাগুলোকে একত্রিত করে আবার বস্তায় ভরে। তিনি বললেন, সর্বনাশ, এত বড় ভিক্ষুক আমার জিন্দেগিতেও আমি দেখি নেই। চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার কাছে পাঠিয়েছেন? তিনি তো তুলায় বাতাসে উঠতে দেয় না, ও আমার উঠ দিবে কিভাবে? এত বড় মানুষ, কিন্তু তার চিপামু এবং কৃপণতা দেখে আমি অবাক হয়েছি। বাতাসের ভিতরে তুলাটাকে উঠতে দেয় না, ওর কাছে উট পাওয়া এটা আশা করা যায় না। রাসূল জোর করে পাঠিয়ে দিলেন, কয় সরাসরি গিয়ে আগে সালাম দিয়ে দিবা, এরপরে বলবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। আসলেন, সরাসরি সালাম দিয়ে দিলেন। তিনি বললেন, আপনি কি ওসমান? ওসমান বললেন, হ্যাঁ না ওসমান, রাসূল পাঠিয়েছেন আপনার কাছে, আমি ভিক্ষুক মানুষ, আমাকে একটা উট দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওসমান কাঁধের উপরে হাত দিয়ে উটের সমস্ত পালের ভিতরে গিয়ে বললেন, যে উটটা তোমার পছন্দ হয় সেই উটটা এখান থেকে বাছাই করে নিয়ে যাও।
তিনি বললেন, না, একটা উট আমার পছন্দ হয় না, সব উটগুলো ছোট, আমি একটু লাল উট এবং মোটা তাজা উট চাই এবং হৃষ্টপিষ্ট উট আমি নিতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে একটু দেরি করো, আমার বাহিরের দেশে ব্যবসার জন্য কয়েকটা উট গিয়েছে, ওইগুলো আমার বড় বড় উট, ওইগুলো আসলেই উট সেখান থেকে তোমাকে বাছাই করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? খাবার দিলেন, নাস্তা দিলেন, আসলেন বাহির থেকে উটগুলো মদিনায় ঢুকলেন, ওসমানের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। 14টা উট, 14 থেকে 15টা। ভিক্ষুক বললেন, সামনের যে উট, এই উটটাই আমার পছন্দ, এটা আমাকে দেন। ওসমান বললেন, নিয়ে যাও। সামনের উট যখন টান দিয়েছে, পিছনের 14টা উটই পিছন পিছন যাওয়া শুরু করেছে। ব্যবসার বোঝাগুলো এখনো উটের পিঠে বাঁধা। এবার বাকি লোকজন বলছে, ওসমান সব উট তো চলে যাচ্ছে। ওসমান বলছে, চেয়েছে একটা, আল্লাহ দিয়েছে 14টা। আমার ক্ষমতা নাই, যা আছে ব্যবসার মাল সহ দিয়ে দাও। এটাকে বলে দান। দিয়েছেন তিনি, কৃপণতা করেন নাই। আল্লাহর রাস্তায় যত বেশি দিবেন তত মর্যাদা বাড়াবেন তিনি। কে? আবু বকরের মর্যাদা সম্পর্কে কথা বলার সময় নাই। তাহলে রহমানের বান্দাদের 5ম নম্বর কোয়ালিটি হলো তারা কৃপণতা করে, আবার ব্যয়ও বেশি করে, তবে আল্লাহর জন্য ব্যয় সব দিয়ে দিলেও কোনো অসুবিধা নাই। মধ্যম পন্থা অবলম্বন করে, এটা হলো রহমানের বান্দা। কোন পন্থা অবলম্বন করে? মধ্যম পন্থা অবলম্বন করে। দোকানে বসছেন বন্ধু 5 জনকে নিয়ে, 5 বছরের বন্ধুত্ব, একদিনও জীবনে কোনো দিন দোকানের বিল দেয় নাই, নাই এমন বন্ধু বহু আছে। এটা হলো কৃপণ, এটা হলো কৃপণ। আরে আজকে ও দিয়েছে, কালকে আমাকে দেওয়ার চিন্তা করতে হবে, ঠিক না ঠিক? এটা হলো মধ্যম পন্থা। কিন্তু সারা জীবন খাই যায়, আর সারা জীবন বিল দেওয়ার আগেই সে পিছু টান দিয়ে থাকে, আছে? এটা কৃপণতা, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন।